প্রত্যাশা, ব্যর্থতা এবং গুপ্ত প্রতিরোধ মোকাবিলা করা। কোনো মানুষ তার জীবনে নিজে কি চায় এটা বোঝা যায় তিনটি সাধারণ কারণে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে। 1 নম্বর, অন্যদের প্রত্যাশা। আপনার পরিবার বা বন্ধুরা জীবনে আপনার জন্য কি প্রত্যাশা রাখে সেই ধারণা আপনার কাছে। তাদের প্রত্যাশা আপনার নিজের চাওয়ার সাথে মিলতে পারে না। আসল পথ খুঁজতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ লোকজন এবং তারা আপনার প্রতি কি প্রত্যাশা রাখে তার একটি তালিকা তৈরি করুন। তাদের প্রত্যাশা আপনাকে আনন্দ নাকি দুঃখ দিয়েছে তা নোট করুন। নিজের স্বপ্ন পূরণ করতে সিদ্ধান্ত নেওয়ার সময় এই তালিকাটি দেখে নিন। 2 নম্বর, কোন পদক্ষেপ না নেওয়া। নিজে কি চান সেটা বুঝতে আপনাকে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। যদিও প্রথমে আপনি নিশ্চিত নাও থাকতে পারেন, পছন্দ না হলেও জিনিস চেষ্টা করুন, আপনার আগ্রহের বিষয় আরো শেখাবে। পদক্ষেপ গ্রহণ করলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং নতুন সম্ভাবনা তৈরি করে। আপনার নিজের ইঙ্গিত অনুসরণ করুন, অভ্যাসের সাথে সাথে সেগুলো উন্নত হবে। গোপন প্রতিরোধ। আপনাকে পেছনে ফেলা এমন গোপন প্রতিরোধগুলো নিজের মধ্যে খুঁজে বের করুন। আপনার স্বপ্নের চাকরিটি কি কল্পনা করুন, ভূমিকা, কাজের ঘন্টা, অফিস বিস্তারিত বর্ণনা করুন। যদি তা করতে সুবিধা হয় তাহলে সবচেয়ে খারাপ চাকরি কল্পনা করে তাকে আদর্শে পরিণত করুন। এই কাল্পনিক চাকরি সম্পর্কে আপনি কেমন অনুভব করেন, যে উদ্বেগ বা নিজের প্রতি সন্দেহ জাগে, সেগুলো আপনার গোপন প্রতিরোধের পরিচায়ক। এসব অনুভূতি এবং নেতিবাচক মনোভাব নোট করুন। পরে আমরা এই প্রতিবন্ধকতা কেমন করে অতিক্রম করব তা দেখাবো। অন্যের প্রত্যাশা অপেক্ষা করুন। অন্যের প্রত্যাশা উপেক্ষা করা, নিজের সম্পর্কে জানতে ছোট পদক্ষেপ গ্রহণ করা এবং গোপন সন্দেহ মোকাবিলা করা, এগুলো জীবনে আপনি কি চান সেটা স্পষ্ট করবে। ছোট ছোট কাজের বড় প্রভাব। কখনো কখনো আমরা এমন চাকরিতে থাকি যা আসলে আমাদের পছন্দ নয়, শুধু নিরাপত্তার জন্যই মুখ বুজে কাজ করে যাই। এরকম ছিল জেরির অবস্থা। সে পরিবারের জন্য নিরাপদ চাকরি করত, কখনো সেখানে তার মন ছিল না। সে পরিবারের চাপে চাকরি ছেড়ে দিতে পারেনি, কিন্তু সন্ধ্যায় কিছুক্ষণ লেখালেখি করার মাধ্যমে সে নিজেকে লেখক হিসেবে চিহ্নিত করতে পেরেছিল। শিক্ষার বিষয় হচ্ছে, চাকরির পাশাপাশি আমরা যদি নিজের পছন্দের কাজ করতে পারি তাহলে জীবন আরো সুন্দর হয়। যদি আমরা নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিই তাহলে ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করা ভালো উপায়। শিশুকালের অভিজ্ঞতা থেকে অনেকেরই স্বপ্ন বাস্তবায়নের চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা থাকে। এতে লজ্জার কিছু নেই, তবে নিজেকে চিনতে হবে এবং হালকা হালকা পদক্ষেপে স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। উদাহরণস্বরূপ, নিত্যকর্মের মধ্যে কিছু পরিবর্তন আনা, পরিবারের জন্য অতিরিক্ত রান্না না করে নিজের জন্য পড়াশোনায় সময় দেওয়া। এভাবে নিজেকে আনন্দ দেয় এমন কাজগুলোতে সময় দিয়ে ধীরে ধীরে স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারি। বর্তমান অবস্থা থেকে স্বপ্ন বাস্তবায়নের দিকে ছোট ছোট পদক্ষেপ নিলে প্রগতি হয়। ছোট পরিবর্তনের প্রতি ধৈর্য ধারণ করুন, তার শক্তি অত্যন্ত বিরাট। মনের মধ্যে সফলতা না পেলে পথ পরিবর্তন করুন। আপনার জীবনটা বাইরে থেকে সফল দেখায়, সুন্দর বাড়ি, পরিবার, ছুটির সময়, কিন্তু আপনি অসন্তুষ্ট, বা আপনি আপনার ক্ষেত্রে উচ্চ পর্যায়ে পৌঁছেছেন কিন্তু পূর্ণতা অনুভব করেন না। আপনি আপনার জীবনযাত্রা বা খ্যাতি হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছেন। কয়েকটি সাধারণ পরিস্থিতির কাছে যেখানে বাহ্যিক সফলতা আভ্যন্তরীণ সন্তোষের সমান নয়, যেমন একটি চাকরি যা আপনি বেছেছেন, কাজ আপনার জীবন খাচ্ছে, বিষম পরিবেশ, অসন্তোষজনক কাজ, বা বড় জয়ের পরেও অসন্তুষ্ট থাকা। প্রতিটি পরিস্থিতিতে ব্যক্তিগত পদ্ধতি প্রয়োজন হলেও সব ক্ষেত্রে দুটি মূলনীতি প্রযোজ্য। প্রথমত, আপনার অনুভূতিগুলির সাথে মনোযোগ দিন। ফাস্ট ট্র্যাকাররা অনুভূতি উপেক্ষা করে সফলতা অর্জন করে, কিন্তু তা উত্তেজনা সৃষ্টি করে। প্রতিটি বিরক্তি, ভয় বা ক্ষতির জন্য দিনলিপি লিখুন। প্রতিটি অনুভূতির জন্য 10 পাতা লিখুন, তা মুক্ত করার জন্য। এটি উত্তেজনা কমায় যাতে আপনি স্পষ্টভাবে চিন্তা করতে পারেন। পরবর্তীতে টাকা সঞ্চয় করতে শুরু করুন। যদিও আপনি সামান্য জীবনযাত্রা অবলম্বন করেছেন, আপনি একটি নির্দিষ্ট জীবনযাত্রায় অভ্যস্ত। ধীরে ধীরে অর্থনৈতিক পরিবর্তন আপনাকে কাজ থেকে পিছিয়ে আসার এবং আপনি কি চান তা খুঁজে বের করার সুযোগ দেবে। অভাবজনক হওয়া ছাড়াই সময়ের স্বাধীনতা এখন থেকে সঞ্চয় করা দিয়েই আসবে। অসন্তুষ্টি থেকে পূর্ণতায় পরিবর্তনের পথ শুরু হয় অসুখী হওয়াকে সাহসের সাথে সম্মুখীন করা দিয়ে, তারপর অর্থ খুঁজে বার করার জন্য জায়গা তৈরি করা দিয়ে। সচেতনতা এবং যথাযথ পরিকল্পনার সাথে আপনি অসন্তুষ্টি থেকে পূর্ণতায় সফলভাবে পরিবর্তন করতে পারেন। প্রধান পরিবর্তন এবং ক্ষতির মাধ্যমে নতুন উদ্দেশ্য খুঁজুন। দুই দল একসময় যা চাইতেন তা জানলেও উদ্দেশ্য পুনরায় খোঁজার চেষ্টা করুন। যারা জীবনে বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যারা পূর্বাভাস ছাড়াই হয়ে যাওয়া ক্ষতির সঙ্গে লড়াই করছেন। চাকরি হারানো বা নিজেদের বাসা খালি হয়ে যাওয়ার মতো পরিবর্তনের সময় আপনাকে নিজেকে আবার গড়ে তোলা এবং নিজেকে আবার সংজ্ঞায়িত করতে হবে। এটা করতে শিশুকাল থেকে 5 বছর ব্যবধানে আপনি যা উপভোগ করেছেন সেগুলোর উপর চিন্তা করুন। আপনার আগ্রহগুলো প্রকাশ করে যা সাধারণ ধারণাগুলো খুঁজুন।
আসুন। এইগুলো নতুন লক্ষ্যমাত্রা প্রেরণা দিতে পারে। উদাহরণস্বরূপ পড়া, লেখা এবং অভিযান যদি বারবার ফিরে আসে তাহলে ভ্রমণ লেখালেখি চেষ্টা করা যেতে পারে। প্রতিবন্ধক আঘাত বা স্ত্রী স্বামীর মৃত্যুর মতো গুরুতর ক্ষতির ক্ষেত্রে এড়িয়ে যেতে হলে আভ্যন্তরীণভাবে তাকানোর পথটিও আসে। তাই প্রথমে আরো বেশি মানসিক পরিশ্রম প্রয়োজন। ক্ষতির আগে আপনি যাবতীয় বিষয়ে উপভোগ করেছেন সে সম্পর্কে বিস্তারিতভাবে লিখুন। যদিও বেদনাদায়ক, শোক প্রতিক্রিয়াকরণের সময় ভালো স্মৃতিগুলো গ্রহণ করুন। পরে এই নিবদ্ধ থেকে নতুন অর্থ খুঁজে বের করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করুন। চাই পরিবর্তনের সময় হোক বা ক্ষতির সময় আপনার এখনো পছন্দ অপছন্দ বেছে নেওয়ার সুযোগ আছে। আবার উদ্দেশ্য খুঁজে পাওয়ার কখনোই দেরি হয় না, যদিও তার অর্থ হতে পারে সম্পূর্ণ নতুন করে শুরু করা। ব্যাপারটা হলো ভবিষ্যৎ পূরণের পথ নির্দেশনা পেতে আপনার স্মৃতি এবং ঊর্ধ্বের আনন্দ থেকে কিছু বের করে আনা। আত্মপর্যবেক্ষণ এবং সাহসের মাধ্যমে আপনি আবারও যা চান তা পেতে পারেন।